তো এই সম্পর্কে আমার মনে হয় আমি যদি কিছু বলতে যাই সেটা পুনরাবৃত্তি হবে এবং সেটা বিরক্তি সঞ্চারের কারণ হতে পারে, সে কারণে সে বিষয়ে আমি কিছু বলবো না। আমরা সেই 90 দশকের প্রথম থেকে আমি যদি বলি যে বাংলাদেশে ইনফরমেশন টেকনোলজি ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে এনবিআর ইজ দ্য পায়োনিয়ার। এটা আমার মনে হয় এ বিষয়ে একটা কনসেনসাস আছে। কিন্তু যেই গতিতে আমাদের আগানোর কথা হয়তোবা সেই গতিতে আমরা এগোতে পারিনি বিভিন্ন সীমাবদ্ধতার কারণে, বাট আমাদের মনে হয় আন্তরিকতার কোনো ঘাটতি নেই এবং পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সাথে যেই বাণিজ্য ব্যবস্থার সাথে আমরা সম্যক অবহিত আছি এবং আমরা বিশ্বাস করি আসলে অটোমেশনের কোনো বিকল্প নেই। আদারওয়াইজ আমরা কিন্তু পিছনে পড়ে থাকব। আজকে আমরা আমি বলি একটা মহেন্দ্র খান, এইটার মাধ্যমে একটা ফিলসফিক্যাল বিষয় আছে এখানে। সেটা হচ্ছে যে যারা কমপ্লায়েন্ট ট্রেডার্স তাদেরকে আমরা বিশেষ সম্মান দিচ্ছি। এর মাধ্যমে আমরা একটা বার্তা দিতে যাচ্ছি যে তার বটম লাইন হচ্ছে যে উই আর নট ট্রেডিং গুড অ্যান্ড ব্যাড ট্রেডার্স অ্যালাইক, বিকজ if we treat them alike, then the wrongdoers will be emboldened in their wrongdoings, whereas the good ones will be discouraged from doing good things. We cannot afford to that happen. এবং সে ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড অত্যন্ত সক্রিয় আছে। তো আমি বলবো যে আজকে the achievement we are celebrating today as just a mark of a step and opening of an opportunity towards greater triumphs and achievements that awaits us. এবং আমি এটাও বলতে চাই যে আজকে আমরা we are stepping from the old to the new age, and we will start anew with the cooperation of all of you. এবং আমিও আমাদের একজন সম্মানিত পুরস্কার গ্রহণকারী পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলেছেন যে এত স্বল্প সংখ্যক পুরস্কার প্রাপ্তদের তালিকা দেখে তিনি খুব খুশি হতে পারেননি। আমি আশা করব এই তারা যে মর্যাদা পেয়েছেন এটা অন্যদেরকে অনুপ্রাণিত করবে, মোটিভেট করবে যে তারাও যদি তাদের কোনো ল্যাকিংস থাকে ইন টার্মস অফ কমপ্লায়েন্স, তারা তাদের কমপ্লায়েন্সটা বাড়িয়ে তারাও আপনাদের দলভুক্ত হবে এবং এভাবে আমার মনে হয় কমপ্লায়েন্ট প্রতিষ্ঠানের সংখ্যা মেজরিটি হবে, অ্যাটলিস্ট দ্যাট উইল এক্সিড 50%, ইফ নট 100, এবং উইল বি ওয়েটিং ফর 100, দেন আওয়ার লাইফ উইল বি ইজিয়ার। হ্যাঁ, এবং শুধু সকলের লাইফ ইজিয়ার হবে এবং আমরা যে ট্রেড ফ্যাসিলিটেশনের কথা বলি, এর মাধ্যমে যে আমরা জাতীয় সমৃদ্ধির কথা বলি, সেটি অর্জিত হবে। আমি সর্বশেষ একটি ছোট্ট অ্যানেকডটের মাধ্যমে আমার বক্তব্য শেষ করতে চাই। সেটা হলো চৈনিক দার্শনিক কনফুসিয়াসের কাছে একজন রাজা গিয়েছিলেন একটা প্রশ্ন নিয়ে। রাজা তাকে বললেন যে আমি কিভাবে ধনী হতে পারি, কারণ সবারই ধনী হওয়ার একটা চিরায়ত আকাঙ্ক্ষা থাকে।